নমস্কার, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো বহুরূপী 2 এর অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বহুরূপী 2024 সালের অন্যতম বড় ব্লকবাস্টার ছবি এবং তার একটা সিকুয়েলের অ্যানাউন্সমেন্ট আজকে এসেছে। তো দেখুন, আমি বহুরূপী দেখিনি, হ্যাঁ, তার জন্য প্লিজ আপনারা জাজ করবেন না। হ্যাঁ, সবার সব কিছু দেখা সম্ভব হয় না। তো যা হোক, মেন কথায় আসি। তো আজকে 1 জানুয়ারি এবং ইতিমধ্যে একটা অ্যানাউন্সমেন্ট আমরা কালারে দেখেছি স্পিরিটের, হ্যাঁ, মানে অ্যানাউন্সমেন্ট কেন বলছি, পোস্টার, এবং এছাড়াও জিতের পরবর্তী ছবি বৈরাগী সিনেমাটার অ্যানাউন্সমেন্টও আমরা দেখেছি। তো এই মুহূর্তে যে আরেকটি অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বহুরূপী 2। এবার বহুরূপী 2 এর জন্য একটা পোস্টার শিবপ্রসাদ মুখার্জি রিলিজ করেছেন। সেটা মানে ব্ল্যাক পোস্টার, তারপর একটা ফিঙ্গারপ্রিন্ট, এবং ফিঙ্গারপ্রিন্টের যে এক সাইডে শিবপ্রসাদের মুখটা বোঝা যাচ্ছে। আর এবার সিনেমার টাইটেলটা রাখা হয়েছে এরকম, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। এবার দেখুন, এটা একটা সারপ্রাইজিংলি, মানে বহুরূপীর যে সিকুয়েল আসছে এটা কিন্তু আমার জানা ছিল না। আপনার যদি কারো জানা থাকে তো সেটা আপনারা কমেন্টে জানাবেন। তো এবার বিষয় হচ্ছে যে এই পোস্টারটা রিলিজের পর কিন্তু একটা মানে সোশ্যাল মিডিয়াতে বেশ মিক্সড রেসপন্স পাচ্ছে। তার কারণ এই, প্রথমত দেখুন, বহুরূপী খুবই ভালো একটা সিনেমা, ঠিক আছে। এবার এটার মানে খুবই ভালো সিনেমা বলতে গিয়ে আমি অনেকে মুখে শুনেছি খুব ভালো সিনেমা, আবার অনেকে বলেছেন যে এটা অ্যাভারেজ সিনেমা। তো আমি ভালো ধরে নিয়ে বলছি যে এই সিনেমাটার সিকুয়েল সবাই চায় কি চায় না সেটা পরের কথা, বাট রক্তবীজের যেরকম ফলাফল, রক্তবীজ 2 এর যেরকম আর কি ফলাফল আমরা দেখলাম, মানে আমি জানি যে বহুরূপী 2 এর গল্পটা বহুরূপীর থেকে আলাদা হবে। মানে এটা হয়তো অন্য কোনো মানে সত্যিকারের রিয়েল লাইফের কোনো একজন ডাকাতকে নিয়ে হয়তো হবে, যিনি আর কি হয়তো সোনা চুরি করতেন, বা এরকম একটা কিছু গল্প হবে, যেহেতু নামটা এরকম রাখা হয়েছে দ্য গোল্ডেন ডাকু। হ্যাঁ, কিন্তু রক্তবীজ 2 এর সিকুয়েলটা যেভাবে ফেল করেছে, আপনারা যারা দেখেছেন তারা তো জানেনই, না জানলে আপনারা আমার রিভিউ দেখতে পারেন। মানে সেটা আমি জোর করে সিকুয়েল বলবো না, জোর করে সিকুয়েল নয়, বাট কি সমস্যাটা হচ্ছে ওটা গল্পতে ফেল করেছে। হ্যাঁ, এবার অনেকেই এই নিয়ে আর কি ভাবছেন যে রক্তবীজ 2 যেহেতু ভালো হয়নি, তাহলে সেভাবে কি এই সিকুয়েলটা কি ফেল করবে। দেখুন, সবে পোস্টার বেরিয়েছে, তাই এখনই কিছু বলা যাচ্ছে না। কিন্তু যদি আবার সেই ভুলগুলো না করেন শিবপ্রসাদ মুখার্জি, যেরকম রক্তবীজের ক্ষেত্রে তিনি করেছিলেন, মানে রক্তবীজ 2 আমরা দেখেছিলাম যে গল্পটা ফ্ল্যাট, হ্যাঁ, সেখানে পারফরমেন্স ঠিকঠাক, অনেক মানে অঙ্কুশের পারফরমেন্স ভালো, আবেরের পারফরমেন্স ভালো, বাট গল্পটা ঠিক ছিল না। এবং ওই শুধুমাত্র ক্ল্যাশটা দেখানোর জন্যই কিন্তু, মানে মেনলি যে লড়াইটা হবে ওইটা দেখার জন্যই কোনোরকমের গল্পটা এগিয়ে নিয়ে যাওয়া। রক্তবীজ 2 সেরকম ভালো ছিল না। এবার সেখানে ওই যেরকম আর কি বেশ মাছ মশলা যেরকম ফর্মুলা ইউজ করা হয়েছিল, হ্যাঁ, আমরা মিমির আর কি ওরকম বিকিনি দেখেছি, ঠিক আছে, সেই ধরনের জিনিসগুলো যদি এখানে ইউজ না করা হয় তাহলে আমার মনে হয় বেটার। এবং এই পোস্টারটা বেশ একটা বাজ ক্রিয়েট করে দিয়েছে রক্তবীজ 2 এর পর। এবার বহুরূপী 2 এর অ্যানাউন্সমেন্ট লোকে ভাবছে, মানে অনেকেই বলছেন যে হ্যাঁ এটা দেখতে যাবো, যেহেতু তাদের বহুরূপী ভালো লেগেছে, এবং অনেকেই উৎসাহ প্রকাশ করেছেন যে যদি ভালো না হয়, কারণ উইন্ডোজের কমার্শিয়াল ছবি বানানোর যে দক্ষতা সেটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন উঠে গেছে। হ্যাঁ, এবার বহুরূপী 2 যেহেতু তারা অ্যানাউন্সমেন্ট করে ফেলেছে, তো এটাও 2026-এ আসছে, এবং আমার মনে হয় যে পুজোটাকে তারা হিট করবে। আর এর মধ্যে তো বাংলা ইন্ডাস্ট্রিতে মানে বিশাল লড়াই, মানে যে লড়াইটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, শো নেওয়া নিয়ে, কে কখন শো রিলিজ করবে, আবার প্রডিউসার আর কি আজ অমুক ডিরেক্টরের হয়ে কথা বলছে, কাল তমুক ডিরেক্টরের হয়ে কথা বলছে। বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কমার্শিয়াল ছবি করাটা দরকার, কিন্তু তার সাথে যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, মানে পর্দাতে যেরকম অভিনয় চলছে, পর্দার বাইরে যদি ওরকম অভিনয় করতে হয় তাহলে কি আর বলবো, তাই না। তো সেই অভিনয়গুলো সব এড়িয়ে যদি একটা স্মুথলি কাজগুলো করা হয়, হ্যাঁ, তাহলে আমার মনে হয় যে এবছর হয়তো ভালো ভালো ছবি আমরা পাবো। 2025-এ যেমন পেয়েছি, আশা করবো 2026-এও সেরকম আর কি ভালো ভালো সিনেমা আমরা পাবো। তো এই ছিল বহুরূপী 2 এর অ্যানাউন্সমেন্ট। আপনারা যারা পোস্টারটা দেখেছেন তারা জানাবেন কেমন লাগলো। আর এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।